মাইকে মৃত ব্যক্তির অ্যানাউন্স করা যাবে কি যাবে না? জামে তিরমিজি হাদিস 785, 86, 87। আল্লাহ নবী পরিষ্কারভাবে বলেছেন, মসজিদ থেকে কোনো হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা দেওয়া যাবে না। তো যে জিনিসটা মানুষটা মারা গেছে ও কি দুনিয়া থেকে হারিয়ে যায় নাই? হ্যাঁ, তাহলে কি প্রচার করা যাবে মসজিদে? মাইকে করা যাবে না। চাচা কষ্ট পাচ্ছেন? 2, এমনি বাহ্যিকভাবে মৃত ঘোষণা কি মাইকিং করা যাবে? একই হাদিস সহি সুনান তিরমিজি 786 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আন্নাই, এটা থেকে দূরে থাকো। এর অর্থ আল্লাহ নবী বলেছেন যে মৃত ব্যক্তির ঘোষণা করা, প্রচার করা একটা জাহিলি রীতি। ইহুদিরা তাদের যদি কেউ মারা যেত তারা প্রচার করত, উটের উপরে ঘোড়ার উপরে চলে দিত, ঢাকঢোল পিটে পিটে মানুষকে বলতো অমুকের বেটা অমুক 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 এইভাবে মারা গেছে, কবর হবে অমুক জায়গাতে বলে বেড়াতো। আল্লাহ নবী এটাকে বলছে জাহেলি রীতি। তাই মুসলিম যদি মারা যায় এইভাবে প্রচার করা যাবে না। তবে কি করা যাবে? খবর দেওয়া যাবে। চাচা কি বলেন তো, কি দেওয়া যাবে না? প্রচার করা যাবে না, ঘোষণা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে? খবর। তো বাবা, ঘোষণা দেওয়া আর খবর দেওয়ার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে চাচা। ঘোষণা ওটাকে বলে একজন ব্যক্তি বলবে, 100, 200, 500 শুনবে, এটা হচ্ছে ঘোষণা। খবর কাকে বলে? একজন ব্যক্তি আরেকজনকে বলবে, এটা হচ্ছে খবর। কথাকে বুঝতে পারলেন? খবর হচ্ছে একজন ব্যক্তি বললাম চাচা অমুকজন মারা গেছে, উনি আরেকজনকে বললেন, খবর। এই খবর চলবে। স্পষ্ট হাদিস। ঘোষণা করা, প্রচার করা, এটা ইহুদি এবং খ্রিস্টান তাদের আদর্শ। এই আদর্শ গ্রহণ করা যাবে না। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। জনৈক বক্তা বলেছেন, হালাল জিনিস বেশি পরিমাণ খাওয়া হারাম। কথাটা কতটুকু সত্য জানাবেন? আমার লেখা কিছু বই আছে, ফিতরা টাকা না খাবার। ঝামেলা হবে কদিন পরে। হাত কোথায় বাঁধবেন? মেয়েরা মসজিদে সালাত আদায় করতে পারবে কি পারবে না? রফলে দেন করা যাবে কি যাবে না? মাযহাব মানা যাবে কি যাবে না? সব বই স্টেজে ডান দিকে পাওয়া যাচ্ছে। আর অনেকগুলো বই আছে। আজকে উনি এই বইটা ফাইলটা ডিসকাউন্ট দিচ্ছে, 7খানা না 6খানা বই আছে, 400 টাকাতে দিয়ে দিচ্ছে। প্রায় 800 টাকা বা 700 টাকার বই 400 টাকা দিচ্ছে, নিতে পারবেন। মসজিদে মুসাফির এসে না, আরেকটা তার আগে প্রশ্ন করেছিল তো, বিড়ি, সিগারেট বা নেশাদার দ্রব্য। না না না, তার 1 মিনিট। কোন এক বক্তা বলেছেন যে জিনিস খাওয়া হালাল তার বেশি খাওয়াও হারাম। আসলে বেশি খাওয়া হারাম নয়, সুন্নাতের খিলাফ। আল্লাহ নবী যখন খেতেন কোনো হালাল খাবার, পেটটাকে তিনি 3 ভাগ করতে বলেছেন। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। সূরা তাহা আয়াত নম্বর 82 আল্লাহ বলেছেন, খাও, পান করো, অপচয় করো না। মুসলমানের খাওয়ার সুন্নাতি তরিকা একদম লুনি পর্যন্ত এত করে খেয়ে নিতে হবে এমনটা না।